একটা রিপোর্ট পড়ছিলাম, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরালও হয়েছে। বিষয়টা নাটকীয় এবং বিব্রতকর নিঃসন্দেহে। সেটা হচ্ছে নবীন ফ্যাশন নিয়ে কম দামে পাঞ্জাবি অফার, যে 2টা কিনলে 2টা ফ্রি বা 4টা ফ্রি। ঈদের আগের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে সেই মগবাজারের বিশাল সেন্টারের নবীন ফ্যাশন শোর আউটলেটটা বন্ধ করতে হয়েছে। বন্ধ করে সেই ব্যবসায়ী যিনি, তিনি দেশের বাইরে চলে যান চীনে। চীনে যাওয়ার আগে তিনি এনামুল যিনি, তিনি লেখেন যে মানে সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরবো ইনশাল্লাহ। এনামুল হাসান নবীন। এটা আসলে দুঃখজনক। তাও একটা নতুন গভর্নমেন্ট এসছে, সেখানে একটা ব্যবসায়ী যদি এরকম ভাবে চলে যায়, তাহলে এবং তার যেই স্লোগানটা এবং বাস্তবতা, সেটা হচ্ছে কম দামে তিনি পাঞ্জাবি বিক্রি করেন। এই কারণে সিন্ডিকেট মানে অন্যান্যরা এটা সহ্য করতে পারেনি, যে তিনি যদি এরকম কম দামে বিক্রি করেন তাহলে তাদের মানে ব্যবসায় লাল বাতি হবে, তাদের পাঞ্জাবি কেউ কিনবে না, সবাই নবীন ফ্যাশনে আসবে। 300 টাকা থেকে শুরু করে নানা দামের আছে, ন্যূনতম 300 টাকা। এইটা দুঃখজনক। কিন্তু ঘটনাটা আসলে যেভাবে পরিবেশিত হয়েছে, পরে প্রথম আলো রিপোর্টও দেখলাম সেভাবে না। কারণ এই যে দেখা যাচ্ছে যে এমন চমকপ্রদ কিছু অফার, তার পাশাপাশি মোবিল ওয়েল দিবে, যে একটিতে বলা হচ্ছে 990 টাকার 2টি পাঞ্জাবি কিনলে 4টি পাঞ্জাবি ফ্রি বিনামূল্যে। 990 টাকার 2টা পাঞ্জাবি কিনলে 4টা ফ্রি। তারপরে আছে বৃষ্টি উপেক্ষা করে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের জন্য অ্যারাবিয়ান ইঞ্জিন ওয়েল ফ্রি দেওয়া হবে, আর যারা রিক্সা আসবেন তাদের জন্য রিক্সা ভাড়া দেওয়া হবে। এটা তো মানে মারমার কাটকাট অফার। কিন্তু কথা হলো, ধরেন বিশাল সেন্টার একটা মার্কেটে একটা দোকানের সামনে যদি শত শত লোকজন ভিড় করে, আর মোটরসাইকেলে যদি সারি জমে যায় 200-300, পরিস্থিতিটা কি হবে? তাহলে অন্যদের আর কোনো ব্যবসা বাণিজ্য থাকবে? ওই মার্কেটের কোনো শৃঙ্খলা থাকবে? থাকবে না। এইগুলো কোনো একটা মাঝে মধ্যে উন্মুক্ত স্থানে এইরকম একটা অফার করে, সেখানেও যদি একটা লাইন শৃঙ্খলা পুলিশ ডেকে বা নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে যদি এমন একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে করা যায়, যাতে আমার অফার সহ আমি পাঞ্জাবি বিক্রিও করতে পারবো, আবার অন্যরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটা না করে যদি শুধু আমি আমার বিষয়টা দেখলাম, এটাও তো আবার ঠিক না। কম দামে পাঞ্জাবি বিক্রির এটার অফারটা আমার কাছে সাংঘাতিক রকমই লাগছে। আমিও নিজেও ভাবছিলাম যে এই ইউটিউবে, ফেসবুকের এই ভিডিও, তারপরে ভিডিও কন্টেন্ট, তারপরে টেক্সট কন্টেন্ট, এই সমস্ত আপ করে বেঁচে থাকার চেয়ে বরং এরকম একটা ব্যবসা করলেই মনে হয় ভালো হতো। এরকম ভাবতে ভাবতে যখন কি বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, ঠিক সেই সময় প্রথম আলো কিন্তু একটা ডিটেলস রিপোর্ট করছে। সে পুলিশের কথা বলছে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে, মালিক সমিতির সাথে কথা বলছে, এবং ওই মালিকের সঙ্গেও কথা বলছে। কথা বলে যেটা বোঝা গেল, যেভাবে ক্ষুব্ধ হয়ে নবীন ফ্যাশনের মালিক যেভাবে বলেছে সেভাবে তো না। হ্যাঁ, অন্যরা হয়তো ঈর্ষান্বিত হইতে পারে, কিন্তু এটা তো নতুন কোনো দোকান না। এটা 3-4 বছর ধরে এই দোকান চলছে, আরো তাদের আউটলেট আছে। কোথাও কি তারা বাধা দিছে? কোথাও কি এমন কোনো পরিস্থিতি তৈরি করছে? এখন বিশৃঙ্খলা যদি হয় একটা মার্কেটে একটা দোকানকে সামনে রেখে, তাহলে এবং ঈদের আগ মুহূর্তে, সেটা কি অন্যান্য দোকানদাররা এটা সহ্য করবে? বা এটা মালিক সমিতিকে এটা অ্যালাউ করবে? করবে না। ঘটনাটা সেখানেই হয়েছে। পুলিশ বিশৃঙ্খলা ঠেকাতে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে এমন অফার, সেই অফার তারাই আর কুলাইতে পারতেছিল না, পরে বন্ধ করে দিছে বা বন্ধ করতে বাধ্য হয়েছে। পুলিশ হয়তো অনুরোধও করছে, সব সত্য, কিন্তু এটাও বুঝতে হবে আমি এমন কোনো অফার দেব না যে অফারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে
আশেপাশের সমস্ত দোকান অন্ধকার হয়ে যাবে, সেটাও ঠিক না। আমি অফারও দেব, কিন্তু এমন একটা জায়গায় অফার দেব যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমি আবার সেই অফারটাও কার্যকর করব। সেই জায়গাগুলো করতে গেলে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলতে হবে, পরিকল্পনা করতে হবে যে কি কি পরিস্থিতি হইতে পারে। আমার ধারণা যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এমন না যে অন্য সমস্ত দোকানদাররা একটা সিন্ডিকেট করে মানে হামলা করছে, তা তো করেনি। সেখানে তো বিশৃঙ্খলা হয়েছে, সত্য এটা। তাহলে ঈদের আগ মুহূর্তে অন্যরা কি বেচাকেনা করবে? ওই মার্কেটের আরো অনেক দোকান আছে, তাদের কি অবস্থা হবে? আমার ধারণা যে এইরকম চটকদার বা চমকপ্রদ এই বিষয়গুলোর মধ্যে না যেয়ে অবশ্যই আমাদের সিন্ডিকেট আছে, অবশ্যই কম দামে বিক্রি করার যেই ক্রেতাদের জন্য, এটা তো ক্রেতাদের জন্য সাংঘাতিক রকম মানে একটা ভালো খবর, এবং এটাই হওয়া উচিত। যত বেশি কম্পিটিশন থাকবে তত বেশি জিনিসপত্রের দাম কমবে, কিন্তু সিন্ডিকেট হলে উল্টা হয়, জিনিসপত্রের দাম বাড়ে। সুতরাং সিন্ডিকেট ভেঙে কম মূল্যে যেমন বিক্রি করতে হবে, আবার এটাও মনে রাখতে হবে মার্কেটের স্বার্থে অন্য সহকর্মী তাদেরকেও বাঁচাইতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে মার্কেট না, ইন্ডিভিজুয়াল জায়গায় আমার শোরুম করতে হবে। শোরুম করে আমি সেই কাজটা করি, সেটা একটা নিউট্রাল একটা ডেতে, সেটা ঠিক ঈদের আগ মুহূর্তে না, আমি ঈদের পরে করি, যখন অন্যরা ক্ষতিগ্রস্ত হবে না বা অন্য দোকানে বেচাকেনা তেমন চলবে না, সেই সময় আমি করলাম। তো সুতরাং সবসময় মনে রাখা দরকার যে আমি একটা ভালো কাজ করতে গেলেও সেই কাজটা সম্পাদনের জন্য যথেষ্ট পরিমাণে আমার সাংগঠনিক দক্ষতা, পরিস্থিতি, পরিবেশ বিবেচনা করে আমাকে এগোতে হবে। তারপরেও বলবো যে নবীন ফ্যাশনের এই মালিকের ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার যে কম মূল্যে এই যে পাঞ্জাবি বিক্রি করার এই আয়োজনটা, এটা যাতে অব্যাহত থাকে, সেই কারণে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে একটা বিশেষ নজর দেওয়া দরকার। এর মধ্যে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উদ্যোগ নিয়েছে, ভালো। এরকম তরুণ উদ্যোগ মানে এমপিরা বা নেতারা এগিয়ে এসে বিষয়টা যদি সমাধান করে, সব পক্ষের সঙ্গে কথা বলে, এটা আমি মনে করি এটা ভালো জিনিস। সরকারও এই ব্যাপারে নজর দিতে পারে। দর্শক।